নিশ্চয়ই দোয়া ওই সমস্ত বালা মুসিবত দূর করে যেই বালা মুসিবত তোমার উপর পতিত হয়েছে, যেই বিপদ তোমার উপর পতিত হয়েছে। যদি তুমি দোয়া করো, ওই দোয়া তোমাকে বিপদ থেকে উদ্ধার করে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি তুমি বিপদে পড়ো নাই, কিন্তু ভবিষ্যতে বিপদ পড়তে পারো, যদি তুমি আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করো, ওই দোয়ার কারণে আল্লাহ তোমার ভবিষ্যতে যেই বিপদ আসবে ওই বিপদ থেকেও মুক্ত করবেন। বলি সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দোয়া কত বড় আমল, দোয়া কত বড় নেয়ামত। একটা ঘটনা বললে বুঝবেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালামের জমানায়, দাউদ আলাইহিস সালাম যখন সিংহাসনে ছিলেন, রাজত্ব করেছেন, ওই সময় হযরত দাউদ আলাইহিস সালামের সাথে আজরাইল আলাইহিস সালামের একটা বন্ধুত্ব ছিল। আজরাইল আলাইহিস সালাম প্রত্যেকদিন দাউদ আলাইহিস সালামের কাছে আসতেন, আসা যাওয়া করতেন, কথাবার্তা বলতেন। দাউদ আলাইহিস সালামের ওই রাজ দরবারে যখন আসতেন, একদিন আল্লাহ তাআলা হযরত আজরাইলকে বললেন, আজরাইল যাও, দাউদ আলাইহিস সালামের সিংহাসনের মধ্যে, তার ওই রাজপ্রাসাদের মধ্যে একজন আছে, তার সৈনিক জনগণ, ওই লোকটার রূহ কবজ করার জন্য আমি তোমাকে বলতেছি, তুমি যাও, চলে যাও। এই কথা বলার পরে হযরত আজরাইল আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের রাজ দরবারে এসে দাউদ আলাইহিস সালামকে সালাম দিলেন, আর কথাবার্তা বলতেছেন। এমন সময় ওই যে যুবকের কথা আল্লাহ তাআলা বলছেন তার রূহ কবজ করার জন্য, ওই যুবককে দেখে আজরাইল আলাইহিস সালাম মুস্কি হাসলেন, হাসতে থাকলেন। দাউদ আলাইহিস সালাম বলেন, ভাই আজরাইল, হে আমার বন্ধু আজরাইল, আপনি ওই যুবককে দেখে হাসতেছেন কেন? রাজ দরবার শেষ হয়ে গেলে যুবক চলে গেছে। এমন সময় আল্লাহর নবী দাউদ ডাক দিয়ে বললেন, আপনি ওই যুবককে দেখে কেন হাসলেন? ওই আজরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে বলছেন তুমি দাউদের কাছে যাও, তার রাজ দরবারের মধ্যে একজন যুবক আছে, তার রূহটা কবজ করে নিয়ে আসো। অল্প কিছুক্ষণের মধ্যে তার রূহটা কবজ করার জন্য আমাকে আল্লাহ বলেছেন। আর অল্প একটু সময় আছে, কিন্তু যার রূহটা কবজ করব সে তো আমার সামনে, এই কারণে তাকে দেখে আমি হাসলাম। এই কথা বলে রাজ দরবার শেষ হয়ে গেলেন। ওই যুবক রাজ দরবার থেকে বাইর হয়ে গেলেন। বাইর হয়ে যাওয়ার পরে যখন রাজ দরবারের বাহিরে গেলেন, একজন ফকির এসে বলে, ভাই যুবক, তুমি কিছু টাকা আল্লাহর রাস্তায় আমাকে দান করো। এই কথা বলার পরে ওই যুবক নিজের হাতটা পকেটের মধ্যে নিয়ে পকেটের ভিতরে যা আছে তা না চেয়ে ইখলাসের নিয়তে একেবারে ওই ভিক্ষুককে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওই ভিক্ষুককে যখন দিয়ে দিলেন, ভিক্ষুক তখন দোয়া করলো, আল্লাহ, আপনার এই বান্দা আমাকে কিছু দান করছে, আপনার রাস্তায় দান করছে, আল্লাহ আপনি আপনার বান্দার হায়াত বাড়াইয়া দেন। বলি সুবহানাল্লাহ। তখন ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম যখন ওই যুবকের রূহ কবজ করার জন্য রাজপ্রাসাদ থেকে বাহির হলেন, বাহির হওয়ার পরে যখন তার রূহটা কবজ করবেন, এমন সময় আল্লাহ হুকুম করলেন, হে আজরাইল, আমার এই বান্দার রূহ কবজ করিও না, তুমি চলে আসো, চলে আসো। এই কথা বলার পরে আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন। দ্বিতীয় দিন যখন সবার মধ্যে আসছেন, রাজ দরবারে আসছেন, ওই যুবককেও দেখতেছেন দাউদ আলাইহিস সালাম, আবার আজরাইলকেও দেখতেছেন। আজরাইলকে ডাক দিয়ে বলে, হে বন্ধু আজরাইল, তুমি তো বলেছিলা এই লোকটার যুবকের রূহ কবজ করবা, তার মৃত্যুর পরোয়ানা চলে আসছে কালকে, কিন্তু সে তো আজকেও রাজ দরবারের মধ্যে আসছে, ঘটনা কি? এই কথা বলার পরে
আজরাইল বললেন, হে দাউদ আলাইহিস সালাম, আমিও ঘটনা আপনার মতো কিছু জানতাম না, কিন্তু আল্লাহর কাছে যখন বললাম, আল্লাহ যার রূহ কবজ করার জন্য আপনি আমাকে বলছেন, এখন আবার আমাকে না করে দিয়েছেন তার রূহ কবজ করার জন্য, কোন কারণে, কি কারণে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ফেরেশতা, আমার এই বান্দা ওই দাউদের দরবার থেকে বের হয়ে একজন ফকির তার কাছে কিছু টাকা চেয়েছে, তার কাছে সাহায্য চেয়েছে। সে পকেটের মধ্যে হাত দিয়ে কয় টাকা আছে এটা চায় নাই, না চেয়ে যা ছিল তা ফকিরকে দিয়ে দিয়েছে। তার হাতের মধ্যে, পকেটের মধ্যে 6 দিরহাম ছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন কেউ যদি 1 টাকা দান করে তাকে 10 গুণ বৃদ্ধি প্রাপ্ত করে দেই সওয়াব। আমার ওই বান্দা, ওই যুবক বান্দার মৃত্যুর পরানা চলে আসছিল, কিন্তু তিনি 6 দিরহাম দান করার কারণে ওই বৃদ্ধ লোকটা, ফকিরটা দোয়া করছে, তার হায়াতের মধ্যে বৃদ্ধি করতাম, হায়াত বাড়াই দিতাম। এই জন্য আমি আল্লাহ তাআলা 6 দিরহামের উসিলায় তার 60 বছর হায়াত বাড়িয়ে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। তাহলে কি দোয়া করছে না? ওই বৃদ্ধ লোক ফকির কি করছেন? দোয়া করছেন। দোয়া করার কারণে আল্লাহ তাআলা তার হায়াত বাড়িয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দান করলে কি লাভ? দান করলে অনেক লাভ আছে, এর মধ্যে 4টা লাভের কথা বলি। আপনি আমি যখন কোনো ব্যক্তিকে দান করব, দান করলে আমার আপনার কি লাভ? 1 নম্বরে যদি দান করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির হায়াতের মধ্যে বরকত দেন, বলি সুবহানাল্লাহ। হায়াতের মধ্যে বরকত দেন অথবা হায়াত বাড়াইয়া দেন, এই যুবকের যেরকম হয়েছে। 2 নম্বরে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় ইখলাসের সহিত দান করবে, ওই ব্যক্তির যত রিজিকের সমস্যা আছে, ওই দানের বরকতে আল্লাহ তাআলা তার রিজিক বাড়াইয়া দিবেন, বলি সুবহানাল্লাহ। 3 নম্বরে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবেন, ওই দানের খাতিরে তার কি লাভ হবে? তার উপরে যত রকমের মুসিবত আছে, সমস্ত মুসিবতগুলি দানের উসিলায় আল্লাহ মুসিবত থেকে হেফাজত করবেন, বলি সুবহানাল্লাহ। 4 নম্বরে মুসলমান, মাইকের আওয়াজ যতটুকু যায় শুনেন একটু মন দিয়ে। আমার আপনার অনেকের মা বাবা, আত্মীয় স্বজন কবরের মধ্যে চলে গেছে, কিন্তু আমি আপনি সারা বিশ্বের খবরটা মুহূর্তের মধ্যে নিতে পারি। আমার আপনার মা বাবা 3.5 হাত কবরে শুয়ে গেছে, ঘরের পাশে, মসজিদের পাশে, ঈদগাহের পাশে, পুষ্করির পাড়ে শুয়ে আছে। বছরের পর বছর যাইতেছে, আমি আপনি খবর নিতে পারি না, ঠিক না মুসলমান? আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ইখলাসের সহিত হালাল টাকা দান করবে, ওই দানের দ্বারা যদি ওই ব্যক্তির মা বাবা কবরে চলে যায়, মা বাবার যদি কবরের মধ্যে থাকে, ওই দানের উসিলায় মা বাবার কবর আযাবগুলি আল্লাহ মাফ করে দিবেন, বলি সুবহানাল্লাহ। তাহলে দান করা দরকার আছে কিনা? দানও করতে হবে, দোয়াও করতে হবে। দান যেরকম করলে লাভ, এরকম দোয়া বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা খাব্বু ওয়ালা বখিল ওয়ালা মান্নান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ধোঁকাবাজ মানুষকে ধোঁকা দেয়, এরকম ধোঁকাবাজ জান্নাতে প্রবেশ করিবে না। 2 নম্বরে যে ব্যক্তি আপনার কৃপণ বখিল, আল্লাহ তাকে ধন সম্পদ দিয়েছে, ওই ধন সম্পদগুলি আল্লাহর রাস্তায় দান করে না, ওই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে না। 3 নম্বরে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি দুনিয়ার জমিনে মানুষকে কিছু টাকা দান করলো, দান করার পর আবার খোটা দেয়, আসেনি? দান করার পর আবার খোটা দেয়, ওই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে না। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে যদি আমি আপনি একটা মানুষকে কিছু টাকা ধার দেই, কিছু টাকা হাওলাত দেই, হোক এটা 500 টাকা, হোক এটা 1000 টাকা, যত টাকা আপনি ধার দিয়েছেন, আপনার ওই মুসলমান ভাইকে বলছেন, ভাই আপনি আমার টাকাটা আগামী শুক্রবারে দিয়ে দিয়েন।
কিন্তু এই মুসলমান ভাই যে কোনো কারণে টাকাটা দিতে পারে নাই, শুক্রবার চলে আসছে, টাকা ম্যানেজ করতে পারে নাই। যার কাছ থেকে টাকা আনছে ওই ব্যক্তির কাছে বলছে, আল্লাহর বান্দা আমি টাকা আনছি ঠিক, টাকা তোমার কাছ থেকে আনছি, কিন্তু ব্যবস্থা করতে পারতেছি না, তোমাকে দেওয়ার জন্য আমি জোগাড় করতে পারতেছি না। এই কথা বলার পরে যে ব্যক্তি টাকা ধার দিয়েছে ওই ব্যক্তি যদি বলে, আল্লাহর বান্দা চিন্তা করিও না, তোমাকে আরো একটা সপ্তাহ আমি দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তিকে কোন মুসলমানকে টাকা ধার দেয়, তার দুইটা লাভ। এক নাম্বার লাভ হইছে সে দান করলে, আল্লাহর রাস্তায় দান করলে যেই সওয়াব পাইতো, ওই টাকাটা তাকে হাওলাত দেওয়ার কারণে আল্লাহ তার আমলনামায় সেই সওয়াব দিয়া দিবেন, বলি সুবহানাল্লাহ। আর ওই টাকাটা যতদিন পর্যন্ত যাকে হাওলাত দিয়েছো তার কাছে থাকবে, ততদিন পর্যন্ত তোমার আমলনামায় প্রত্যেক দিন দান করার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন, বলি সুবহানাল্লাহ। তাহলে কি আপনার টাকা হাওলাত দিলে সওয়াব, দোয়া করলো কি আপনার লাভ, দান করলো কি আপনার লাভ। এখন রমজান আসতেছে, রমজান কি আসতেছে, আজকে শাবান মাসের 1 তারিখ, আর কারেক্ট একেবারে বরাবর 1 মাস আছে রমজানের। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকে 1 মাস হায়াত দিয়ে রমজানে যেন আমরা সুস্থ থেকে আমল করতে পারি, আল্লাহ সেই তৌফিক দেন, সকল বলে আমিন। তাহলে রমজান মাস আসতেছে না, রমজানে আমরা অনেকে ইফতারি করাই, অনেকে করাই না, অনেকে টাকা পয়সা শেষ নাই, নিজেও রোজা রাখি না, আবার যারা গরিব মিসকিন আছে তাদেরকে ইফতারিও করাই না, দান সদকা করি না, যাকাত দেই না। এই ব্যাপারে একটা কথা বলে আলোচনা করে শেষ করে দেব। এক আল্লাহর বান্দা নফল রোজা রাখার জন্য তার পরিবারের মধ্যে অনেক লোক আছে, ছেলে মেয়ে তিনি এবং তার স্ত্রীকে নিয়ে নফল রোজা রাখার জন্য সাহারি খাইছেন। সাহারি খেয়ে এরপরে নফল রোজার নিয়ত করেছেন। যখন দিন আস্তে আস্তে সকাল থেকে দুপুর গড়িয়ে যখন বিকালের দিকে চলে যাইতেছে, ওই আল্লাহর বান্দা চিন্তা করলেন, আমি তো রোজা রাখছি, আমি খেজুর অথবা পানি দিয়ে ইফতারি করলে কোনো সমস্যা নাই। আমরা স্বামী স্ত্রী যদি পানি দিয়ে ইফতারি করি তো মনটাকে বুঝ দিতে পারবো, কোনো সমস্যা নাই। আমার যেই সন্তানেরা রোজা রাখছে, সন্তানদেরকে যদি ভালো কিছু দিয়ে ইফতারি না করাইতে পারি তাহলে তাদের মনটা খারাপ হয়ে যাবে। সারাটা দিন রোজা রাখছে কিন্তু ইফতারি ভালো করে করতে পারলাম না। ওই চিন্তা করে ওই আল্লাহর বান্দা ফকির, ওই আল্লাহর বান্দা গরিব বান্দা, তিনি ঘর থেকে বাইরে হয়ে গেলেন যে কি করবে, আমার কাছে তো টাকা নাই তাদের জন্য ইফতারি জোগাড় করার জন্য। তিনি এই কথা বলতে বলতে চিন্তা করতে করতে চলে গেলেন পাশের, তার বাড়ির পাশের এক আল্লাহর বান্দা, কোটি কোটি টাকার মালিক, ধনী ব্যক্তি। ওই ব্যক্তির কাছে গিয়ে বলে, হে ভাই, হে আমার মুসলমান ভাই, আমি রোজা রাখছি, আমার বিবি বাল বাচ্চারা রোজা রাখছে, তাদের ইফতারের জন্য আমার কাছে কোনো টাকা নাই, যদি তুমি কিছু টাকা দিতা তাহলে তাদেরকে আমি ভালো ইফতারি এনে করাইতাম এবং তোমার টাকাটা কয়েকদিন পর দিয়ে দিতাম। এই কথা বলার পরে ওই মুসলমান কোটি কোটি ডাক দিয়ে বলে, হে গরিব, তুই কিভাবে আমাকে টাকা দিবি রে? তোকে আমি টাকা দিতে পারবো না, যা আমার কাছ থেকে চলে যা, আমি তোকে কোনো টাকা হাওলাত দিতে পারবো না। এই কথা বলে যখন তাকে ধমক দিয়ে গরিব লোককে বিদায় করে দিলেন, গরিব লোক মনটা খারাপ যে আমি একজন গরিব, আল্লাহ আমাকে গরিব বানাইছে, বড় লোক তাদেরকে বানাইছে, তাদের কাছে আমি কিছু টাকা চাইলাম আমাকে দিল না। এই বলে তিনি কাঁদতে কাঁদতে চোখের পানি পড়তেছে, আর তিনি রাস্তা দিয়ে হাঁটতেছেন। যখন এই গ্রাম পারিয়া নিজের বাড়ি পারিয়া বাজারের দিকে যাইতেছেন, এমন সময় একজন বিধর্মী, যিনি মুসলমান না অন্য ধর্মের, ওই এক আল্লাহর বান্দা, ওই বিধর্মী ডাক দিয়ে বলে, হে ভাই, তুমি কাঁদতেছো কেন? তোমার মনটা খারাপ কেন? একটু আমাকে বলো। ওই গরিব লোক বলল, না না না, তুমি তো আমি বিধর্মী, তোমার কাছে কি বলবো, তোমার কাছে বলে কোনো লাভ নাই। বলে, না বলো দেখি আমি কোনো সহযোগিতা করতে পারি কিনা। ওই আল্লাহর বান্দাকে গরিব লোক ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা,
হে আমার বিধর্মী ভাই, আমি আমার এক ভাইয়ের কাছে, মুসলমান ভাইয়ের কাছে ইফতারির জন্য কিছু টাকা আনতে গিয়েছিলাম, কিন্তু সে আমাকে দেয় না, গরিব বলে আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। হে ভাই, আমার সন্তানরা রোজা রাখছে, নফল রোজা রাখছে, আমি তাদের ইফতারির জন্য পেরেশান হয়ে গেছি, কিছু টাকা হইলে তাদেরকে ইফতারি কিনে দিতাম। এই কথা বলার পরে ওই আল্লাহর বান্দা, ওই হিন্দু, ওই বিধর্মী ভাই বলে, হে গরিব ভাই, মুসলমান ভাই, আমি তোমাকে কিছু টাকা দেব, ওই টাকা দিয়ে তুমি ইফতারি তোমার বাচ্চাদেরকে কিনে খাওয়াও, আর আমাকে ওই টাকা দেওয়া লাগবে না। এই কথা বলার পরে টাকা নিয়ে চলে গেলেন। ইফতারি এনে যখন ইফতারির সময় হয়েছে, ইফতারের সময়টা হয়েছে গুরুত্বপূর্ণ সময়, দোয়া কবুলের সময়। ওই সময় আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তা দিবেন, কিন্তু আমরা ইফতারের সময় দোয়া করতে চাই না। ইফতারের সময় আমরা কথায় ব্যস্ত, কয় মিনিট আছে, অথবা কোনো জায়গায় যদি ইফতার মাহফিল হয় চিল্লাচিল্লি চলে, মুনাজাত চলে না। মুনাজাত হইল কি, আপনার মুনাজাত চলতেছে কিন্তু খানার দিকে আমাদের নজর চলে গেছে। কিন্তু ওই গরিব রোজাদার আল্লাহর বান্দা তিনি ইফতারির সময় হাত তুললেন, হাত তুলে বলে, আল্লাহ, আপনার এক এমন বান্দা আমাকে ইফতারির জন্য কিছু দান করছেন, কিন্তু সে তো বিধর্মী, তার জন্য কি দোয়া করব? আল্লাহ, আপনার কাছে আমি দোয়া করি, আপনি ওই বিধর্মী ভাইকে হেদায়েত দিয়ে ইসলামের জন্য কবুল করেন। বলি সুবহানাল্লাহ। এই কথা বলে দোয়া করে দোয়া শেষ করে ফেললেন। যখন রাত্র হলো, ওই যেই মুসলমান তাকে টাকা দেয় নাই, ওই মুসলমান ঘুমাইছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখলেন কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে, হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। হাসরের মাঠে সমস্ত মানুষ ঘুরিয়ে দৌড়াইতেছে, আর প্রচন্ড রোদের তাপে কষ্টে তিনিও দৌড়াইতেছেন। ওই জায়গায় কোনো বাড়ি ঘর দেখা যায় না। হাসরের মাঠে স্বপ্নে দেখতেছেন ওই মুসলমান কোটিপতি, ওই জায়গার মধ্যে একটা অট্টালিকা দেখা যায়। ওই অট্টালিকার সামনে তিনি চলে গেলেন, মুসলমান, যে আমি এটার ভিতরে ঢুকে আমি এই হাসরের মাঠের এই কষ্ট দেখে মুক্ত পাবো, এই চিন্তায় তিনি চলে গেলেন। গিয়ে দেখলেন ওই বিল্ডিং এর মধ্যে, অট্টালিকার মধ্যে একজন সামনে একজন দারোয়ান দাঁড়িয়ে আছে। দারোয়ান বলে, কিসের জন্য তুমি এখানে আসছো, কি কারণে? বলেন, হে আল্লাহর বান্দা, আমি ওই অট্টালিকার মধ্যে ঢুকতে চাই। তখন ওই ফেরেশতা দারোয়ান ডাক দিয়ে বলে, না না না, তুমি দেখো এটার মধ্যে লেখা কি? বলে, আমি তো আরবি পড়া জানি না। ওই ফেরেশতা বলে, এটার মধ্যে লেখা আছে যারা দুনিয়ার জমিনে মানুষকে দান করবে, তুমি এতিমকে দান করবে, এতিমকে টাকা পয়সা এতিমের জন্য দিবে, এতিমের জন্য দিবে, মসজিদ মাদ্রাসায় দিবে, দ্বীনের কাজে দান করবে, তাদেরকেই অট্টালিকার মধ্যে আল্লাহ রাখবেন। বলি সুবহানাল্লাহ। তাদেরকে অট্টালিকা আল্লাহ দান করবেন। এই কথা বলার পর ওই মুসলমান কোটিপতি এই কথা শোনার সাথে সাথে তিনি একটা জোরে চিৎকার মারলেন। চিৎকার মারার সাথে সাথে তার ঘুম ভেঙে গেল। যখন দিন হলো, সকাল হলো, তিনি চলে গেলেন ওই গরিব লোকের কাছে, রোজাদারের কাছে। গিয়ে বলে, আল্লাহর বান্দা, আমি তোমাকে কালকে টাকা দিতে পারি নাই, তোমাকে ধমক দিয়েছি, আমাকে ক্ষমা করে দাও, তোমার কত টাকা লাগবে তুমি আমাকে বলো। ওই যুবক গরিব লোক বলে, না না না, আমার আজকে আর কোনো টাকার প্রয়োজন নাই, আমার যেই টাকার প্রয়োজন ছিল কালকে এক আল্লাহর বান্দা দিয়েছেন। এই কথা বলার পরে ওই কোটিপতি বলে, তোমাকে কে টাকা দিয়েছে আমাকে একটু বলো। বলে, অমুক জায়গার অমুক বাড়ির একজন বিধর্মী লোক আমাকে টাকা দিয়েছে। ওই কোটিপতি চলে গেলেন বিধর্মীর বাড়িতে, গিয়ে ডাক দিয়ে বলে, হে ভাই, আপনি ওই কৃষককে, ওই গরিব লোককে কিছু টাকা দান করেছেন, কালকে যা দান করেছেন আমি আপনাকে দিয়ে দেই। এই কথা বলার পরে বিধর্মী বলে, না না না, আমি তোমার ওই দান নেব না। বলে, কেন নেবা না? বলে, না না, আমি তোমার এই দানগুলি নেব না। এরপরে বলে, ওই বিধর্মী বলে, হে আল্লাহর বান্দা, টাকা পয়সার লোভে পড়ে তুমি ওই গরিবকে মানুষ মনে করো নাই,
কিন্তু আমি একজন বিধর্মী হয়ে যতটুকু সম্ভব তাকে দান করেছি। আর তুমি কি ওই জান্নাতের ঘরের লোভে আমার কাছে আসছো? এই কথা বলতেছে বিধর্মী। তুমি কি ওই ঘর যেই ঘর দেখছো ওই ঘরের জন্য আমার কাছে আসছো? ওই মুসলমান ডাক দিয়ে বলে, এই বিধর্মী তুই কি কস? কিয়ামতের সম্পর্ক তো মুসলমানরা ভালো জানে, তুই বিধর্মী কিভাবে জানবি? ওই বিধর্মী ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, তুমি মুসলমান হইতে পারো কি তুমি আমাকে বিধর্মী ডাকতে পারো না? কেননা আমি সেই দিন দান করেছি ওই লোককে, ওই দিন রাত্রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই বিধর্মীর ঘরে পাঠাইলেন। বিধর্মীর ঘরে পাঠাইয়া স্বপ্নে বিধর্মীকে মুসলমান বানিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। ওই বিধর্মী ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, আমি এখন কোন বিধর্মী না, আমি এখন একজন মুসলমান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমার নবীর হাত ধরে মুসলমান বানিয়ে দিয়েছেন এবং ওই আল্লাহ তাআলা আমাকে দেখাইয়া দিয়েছেন স্বপ্নের মধ্যে আমি মৃত্যুবরণ করলে যেই দান করেছি গরিবকে, ওই দানের উসিলায় আল্লাহ আমাকে জান্নাতে ওই অট্টালিকাটা দিবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে এখন রোজা আসতেছে, সামনে রমজান মাস আসতেছে। নফল রোজা করার কারণে যদি আপনাকে আমাকে আল্লাহ এরকম দিতে পারে, তাহলে ফরজ রোজার মধ্যে যদি আপনি গরিবদেরকে ইফতারি করান, অসহায়দেরকে কিছু দান করেন, যাকাত সুন্দরভাবে যেই খাতে যেইভাবে যাকাত আদায় করার দরকার এইভাবে যদি আপনি আদায় করেন, তাহলে ইনশাল্লাহ আপনাকে আমাকেও কি আল্লাহ ওইরকম জান্নাতের মধ্যে ঘর দিবেন। তাহলে আমরা পারবো না? গরিবদেরকে যতটুকু সম্ভব চাইবো, তাদেরকে সহযোগিতা করব। এই জাকাতের যেই টাকা আমরা মনে করি যে গরিবদেরকে কি করতেছি, আমরা দান করতেছি। গরিবদেরকে জাকাতের টাকা দিয়ে আমরা কি করতেছি, দান করতেছি। না না না, গরিবদেরকে আপনারা দান করেন নাই। আপনাদেরকে আল্লাহ তাআলা যে 100 টাকা দান করেছেন, 100 টাকা থেকে 2.5 টাকা গরিবদের জন্য আল্লাহ রাখছেন। এখন আপনি 100 টাকা রাখার কারণে আপনাকে আল্লাহ 97 টাকা 50 পয়সা আপনাকে দিয়েছেন আর 2.5 টাকা গরিবদেরকে দিয়েছেন। এখন গরিব যে 2.5 টাকা 100তে পাবে, লাখে 2.5 টাকা পাবে, এটা গরিবকে দান না, এটা গরিবকে সহযোগিতা না, এটা গরিবের টাকা। এই টাকাটা তুমি গরিবকে দিতে হবে। যদি না দাও তাহলে কিয়ামতের ময়দানে এই কারণে তোমাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইবগুনি ফি দুআফাইকুম ফাইন্নামা তুরযাকুনা আও তুনসারুনা বিদুআফাইকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার দুনিয়ার উম্মতেরা, তোমরা আমি নবীকে গরিবদের মাঝে তালাশ করবা। কার মাঝে? আমি নবীকে গরিব এবং দরিদ্রদের মাঝে তালাশ করবা। কেননা গরিব এবং দরিদ্রদের কারণে তোমরা রিজিক প্রাপ্ত হও, তোমরা সাহায্যকৃত হও। কেননা গরিবরা যদি ওই মাথার গাম পায়ে ফালাইয়া গরিবরা যদি ওই দান না ফলাইতেন, গরিবরা যদি আলু না ফলাইতেন, যত রকমের শাক সবজি আছে এইগুলি যদি গরিবরা না করতেন, তাহলে বড় লোকের পেটে খানা যাইতো না। ঠিক কিনা? এই জন্য গরিবদের মাথার গাম পায়ে ফলাইয়া বড় লোকরা তোমরা এসের মধ্যে থাইকা সুন্দর করে টাকা খরচ করে খাইতেছ। এই যে লাখের মধ্যে 2.5 টাকা, এইটা গরিবদের হক। এই হক যদি তুমি মেরে খাও, কিয়ামতের ময়দানে কঠিন শাস্তি তোমার হবে। এই জন্য যেই রাসূল বড় লোকদের সাথে না, আপনাদের সাথে যারা গরিব, যারা কৃষি দিন মজুর, কিন্তু ওরা কৃষক হইলে হতো না, গরিব হইলে হবে না। গরিব আছে, নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। মাইনা যদি আপনি গরিব হয়ে কবরে যান, তাহলে ধনীদের 500 বছর আগে আপনাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। অল্প অল্প অন্য এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল কি অবস্থায় দুনিয়াতে থাকতে চাইছেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া তাওয়াফানি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, আমি দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো
আমাকে আপনি মিসকিনদের সাথে বেঁচে থাকার তৌফিক দেন। ওয়াতাওয়াফানি মিসকিনা, যখন দুনিয়া থেকে আমাকে নিয়ে যাবা মিসকিনদের হালতে আমাকে দুনিয়া থেকে নিয়ে যেও। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ যেই সময় আমাকে হাসরের মাঠে তোলা হবে ওই সময় আপনি মিসকিনদের দলভুক্ত করে, দরিদ্রদের দলভুক্ত করে আমাকে হাসরের মাঠে উঠাইয়েন, বলি সুবহানাল্লাহ। তো রাসূল দরিদ্রদের সাথে, এখন কি ধনীদেরকে কি বাদ না? ধনীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন টাকা পয়সা দিয়েছেন, এখন যদি তারা এই টাকা পয়সাগুলি সুন্দর করে হালাল পথে, দ্বীনের পথে, দ্বীনের কাজে, গরিব মিসকিনদেরকে দান করে, মাদ্রাসা মসজিদে দান করে, ভালো কাজে দান করে, তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন, বলি সুবহানাল্লাহ। সময় শেষ হয়ে গেছে, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যতদিন দুনিয়াতে বেঁচে থাকি ঈমান ও আমলের সাথে বেঁচে থাকার তৌফিক দেন, সকল বলে আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।